কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই গোলাপ গাছটির ডাল থেকে কিভাবে চারা তৈরি করেছি। আজ দেখো কত বড় হয়ে গিয়েছে চারাটি। অন্যদিকে একটি জবা ফুলের ডাল এনে আমি লাগিয়েছিলাম, কি সুন্দর হয়েছে। এই বৃষ্টির পানির কারণে গাছগুলো অনেক তাজা হয়ে যাচ্ছে। আমি পর্তুলিকাকে একটি শেপ দেওয়ার জন্য এই টবের মধ্যে করে ছোট ছোট ডাল রেখেছিলাম, সেগুলো আজ অনেক বড় হয়ে গিয়েছে। আমার কাছে অনেকগুলো কালারের পর্তুলিকার চারা রয়েছে। আর এই ছোট গাছটি একটি বাসা থেকে আমি এনে লাগিয়েছি, জানি না এটার নাম কি। অনেকগুলো গাছই আমি চারা করার জন্য রেখেছি। নীলকণ্ঠের এই গাছটিও আমি সেখান থেকে এনে লাগিয়েছি। এই দোপাটিকার চারাগুলো একটি আন্টি আমাকে উপহার হিসেবে দিয়েছিল, আজ বড় হয়ে এগুলোতেও ফুল চলে এসেছে। আমার বাগানে এতগুলো গাছের মধ্যে দু একটা গাছই আমার কেনা, আর এ বাদে অন্যান্য গাছ আমার এখান থেকে ওখান থেকে সংগ্রহ করে বাসায় নিয়ে আসা। এই বোম্বাই ঝাল গাছটির বয়স 1 বছর, এর ভিতরে কোনো ঝাল হয়নি এই গাছে। আজ দেখি 1 বছর পরেও এই গাছে ঝাল এসেছে, তাও অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেকগুলো ঝাল হয়েছে এই গাছটিতে। আর অন্যদিকে আমি প্রত্যেকবার ফুল ফোটার পরে গোলাপ গাছ থেকে ফুলগুলো ছিঁড়ে নিই, এর কারণে আশেপাশ থেকে অনেক ছোট ছোট ডাল বের হয়। এই দেখো, এই ফুলটির পাশ থেকেও একটি ডাল বের হয়েছে। যেই আমি ফুলটা ছিঁড়তে গেলাম, সঙ্গে সঙ্গে ডালটি ভেঙে নিচে পড়ে গেল। আমি বুঝতেই পারলাম না যে এইভাবে পড়ে যাবে, তাহলে আমি আর ছিঁড়তাম না ফুলটি এইভাবে। এই ছোট ডালটি থেকেও কয়েকদিন পরে একটি করে ফুল আসতো। আমার অনেক আফসোস হচ্ছিল, কিন্তু সমস্যা নেই, গাছে এখনো অনেকগুলাই ডাল রয়েছে। ফুল দেখতে গাছে যতটা সুন্দর লাগে, হাতে অবশ্য ততটা সুন্দর লাগে না। তবুও আমি ফুলটি ছিঁড়ে দিই কিছু ডাল তৈরি করার জন্য, এছাড়া কিছুই না।